দিনে নদীর পাড়ে ঘোরার মুহূর্তটাই অন্যরকম। হালকা হালকা বৃষ্টি, টিপটিপ বৃষ্টি, মাছ ধরা, তারপরে অনেক কিছু, বিভিন্ন কিছু। নদীর পাড়ে ঘুরলাম, সৌন্দর্যটা দেখলাম, উপভোগ করলাম, অনেক ভালো লাগলো। কিছু ভিডিও করলাম, ছবিও তুললাম, আপনাদের সাথে শেয়ার করবো। চলুন পুরো ভিডিওটা দেখি, আপনারা দেখতে পারবেন কি কি করলাম আমরা। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম, নদীর পাড়ে ঘোরা, বৃষ্টি রিমঝিম, অনেক ভালো লাগলো। সবাই একটু ফলো করে দিন। সেই বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টি, কোনো কথা নেই। আমরা এসে গেছি নদী বন্ধন গুদারাঘাট। সামনের দিকে আগাবো, একবারে শেষ মাথা পর্যন্ত যাব। এটাই হচ্ছে আমাদের আজকে টার্গেট। সব ফাঁকা, এটা একটা কি কয় রোমান্টিক ওয়েদার। রনিতা জানি না, কিন্তু সাজ্জাদ আমরা ঠিক আছে এই ওয়েদার। কিন্তু এই বেচারা, শুধু এই বেচারারা সব জায়গাতেই বাতে মারা, সব বাতে মারা না, হাতে মারে। মুরব্বি 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 নদীটা মানে কাপলদের জন্য এটা পুরা একটা মানে আজকে ঠিক আছে সেই। আর আমরা বিস্তারে শুধু শুধু কোনো কথা নাই, বৃষ্টি মাইতে ভিজিয়া মাথা বানামো ব্যথা। নাই বলে কি আর এখন অত গার্লফ্রেন্ড নেই গা মারা গেছে দিপাই দা ফুড়া করে ওটাই তোর বন্ধু। অস্থির লাগতেছে কইলাম, হাতাশি তো স্ট্যান্ডার্ড লই করতে, তাহলে আরো সুন্দর করে। যারা কাপল আসবেন বৃষ্টির দিনে, যে এরা নিচে থাকতে পারবেন, সমস্যা নাই। ঠান্ডা কয়ে গিয়ে যাচ্ছেন কাকা? কিরে তুই কি টিকটকের মতো দিয়ে চলে রে? ঠিক বলেছো। সামনে শুনলাম মাছ ধরতেছে, তাই দৌড়ে গেলাম, ঠিক আছে, দেখার জন্য যে মাছ ধরতেছে। আমরা অনেক অপেক্ষায় ছিলাম যে মাছ ধরবে, মাছ উঠবে, ভিডিওর মধ্যে আসবে, দেখবো, ঠিক আছে, মাছ কয়টা উঠে না উঠে। কিন্তু দুঃখের বিষয়, অনেকক্ষণ উড়াই পড়া দেখি আর মাছ উঠলো। বন্ধু তুমি বড় বাকিরা আমি জানি না। এই যে বট গাছটা অনেক পুরানো, সবাই এখানে আসে বসে। আর ওই যে বান্দরের মতো ঝুলতেছিল, ভাবতেছিলাম পইরে যায় নাকি। আরো সামনে যাবো আমরা, একেবারে পুরো শেষ মাথা পর্যন্ত। এই বৃষ্টি দিতেছে, ঠিক আছে, পুরাটা দেখেন অনেক সুন্দর। না আসলে বুঝতে পারবেন। এই পাশে বিল, এই পাশে নদী। একটা যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে আজকে এই ওয়েদারে লয়ে ঘুরতে পারতাম, ঠিক আছে। কাশফুল আছে, যে কাশফুল ধরছে হালকা পাতলা, ঠিক আছে। হালকা পাতলা বলতে এই জায়গার জন্য ঠিকই আছে। এই যে ওরা ছবি তুলতেছে, এখানে একটা নৌকা থাকলে সবচেয়ে ভালো হতো। ওই যে নৌকা দেখা যায় একটা, এই যে দেখেন, ঠিক আছে। এই যে ওরা কাশফুল সংগ্রহ করতেছে, না কাশফুল না, হয়তো দিয়ে শয়তানের কুড়া সংগ্রহ, মটরশুটি। এই যে ছোটবেলা খেলছে যে ওই। কারা কারা এগুলো দিয়ে খেলছেন তা বলবেন, আর কে কি নামে ডাকতেন তাও কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে সিঙ্গারের অভাব নাই, কিন্তু দুঃখের বিষয় একজন ইন্ডিয়ান আইডলে চান্স পায় নাই। এটা হাস্যকর। টিকটক করি, ওরা কি করতেছে, ওরা কি করতেছে, ওরা তো টিকটকই করতেছে, ঠিক না? ওটা কিছু না, আর আমি করলেই দোষ, ঠিক আছে। বাবু টিকটক করে, হ্যান করে, ত্যাং করে, আবার এই যে পিছে আবার আরেকটা ভিডিও করতেছে, আবার বুঝতে হবে ও ভিডিও করে না, মানে বকচক ছবি তুলতেছে। কি বলতেছে, সেই বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টি পড়তেছে, যে ওরা ছবি তুলতেছে বৃষ্টির মাঝে। আর আইফোন নিশ্চিত যাইবো, যেভাবে জাল উঠাইতেছে, আমি তো ভাবতেছি যে অনেক মাছ উঠবো, পরে দেখি কি শেষমেশ একটা ট্যাংরা উঠলো। অনেকে মানে অবাক হয়ে গেলাম যে একটা ট্যাংরা উঠলো। নিচে নাইমে আমরা পরে কয়েকটা ছবি তুললাম। ছবিগুলো আপনারা দেখেন, কাঠটা বেশি সুন্দর হয়েছে জানেন, এটা সাজাদের, এটা নাইমুল্লার, রনির, আর এইগুলো হচ্ছে আমার। ছবিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানায়। নদীর মাঝখান দিয়ে নৌকাটা যাইতেছিল, অনেক সুন্দর বৃষ্টি পড়তেছিল চারিদিকে, ঠিক আছে। আজকের মতো শেষ, আমরা এখান থেকে চলে যাব বাসার দিকে। চারিদিকে বৃষ্টি আর হচ্ছে সবুজ গাছপালা, ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল, আপনি ভিডিওতে দেখে বুঝতে পারবেন না, সরাসরি যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন কত সুন্দর একটা ফিলিং ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।